আসসালামু আলাইকুম। আপনি কি মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে যদি আপনি পরিবর্তন না হন তাহলে কি যুগ থেমে থাকবে? না, আপনি পিছিয়ে যাবেন। সামনে নির্বাচন উপলক্ষে আপনার যদি পরিবর্তন না আসে, গতানুগতিক ধারা যদি আপনি এখনো বজায় রাখেন, তাহলে আপনিই পিছিয়ে পড়বেন। এখনো যদি মনে করেন যে শুধু সভা সমাবেশ মিছিল মিটিং দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে, তাহলে এখনো আপনি ভুলের মধ্যে আছেন। হ্যাঁ, সাংগঠনিক কার্যক্রম, মিছিল মিটিং, সভা সমাবেশ অপরিহার্য, কিন্তু ভোটের মাঠে এখানে নির্ভর করে আপনি কাদের কাছে ভোট প্রার্থনা করছেন, কেমন মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন, কোন সময়ে আপনি বসবাস করছেন। দেখেন, এক সময় আমরা বাড়ি বাড়ি যদি পোস্টার না পৌঁছাইতো, তাহলে বলা হতো এই প্রার্থীর টাকা নেই, জেতার ইচ্ছা নেই। কিন্তু এবার কিন্তু নির্বাচনী পোস্টারই নাই, তাহলে আপনি কি করবেন? বসে থাকবেন? না, আপনাকে বিকল্প বেছে নিতে হবে। সেই বিকল্পটা কি? আপনার বিপক্ষ দলের কৌশল, আপনার মেজরিটি পার্সেন্ট ভোটার কি চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার কৌশল নির্ধারণ করতে হবে। এবং এইবার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তরুণ সমাজ, যারা বিএনপির শাসনকে ভালোভাবে চেনে না, জানে না। তাদেরকে আপনি কিভাবে আপনাকে উপস্থাপন করতেছেন, আপনার দলকে কিভাবে উপস্থাপন করতেছেন, তার উপর নির্ভর করবে তাদের ভোট। হ্যাঁ, বিএনপির কৃষক পর্যায়ে, শ্রমিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে বিপুল পরিমাণ ভোট আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিগত 16 বছর 17 বছর যারা ভোট দেয় নাই, যে নতুন প্রজন্ম আসতেছে, তাদের কাছে বিএনপি কিন্তু একটা অপরিচিত। অপরিচিত কেমন? যে 16 বছর আওয়ামী লীগ যেটা বলেছে, আওয়ামী লীগ যেটা বুঝিয়েছে, বিএনপি সম্পর্কে মানুষ, সাধারণ জনতা বা সাধারণ শিক্ষার্থীরা, তরুণ সমাজ ঠিক ততটুকুই জানতে পেরেছে। এখন এই জায়গাতে যদি আপনি বিএনপিকে নতুনভাবে তাদের কাছে পরিচিতি না করাতে পারেন, তাদের ঘরে ঘরে, তাদের দুয়ারে দুয়ারে, তাদের সম্মুখে ফেস টু ফেস যদি তাদেরকে আপনি কনভিন্স করতে না পারেন, তাহলে কিন্তু তারা আপনার প্রতি আগ্রহী হবে না। হ্যাঁ, এখানে আপনি কোন কৌশলে এগোবেন এবং কোন কৌশলে তাদের ভোট প্রার্থনা করবেন, সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। দলীয়ভাবে এটা সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা বিষয়, যে সভা সমাবেশ মিছিল মিটিং করার সময় আসলে এখন না। এখন সময় ঘরে ঘরে যাওয়া, মানুষের ফেস টু ফেস ভোট প্রার্থনা করা, তাদেরকে বোঝানো যে হ্যাঁ, আমি আপনার জন্য বেটার, উনি আপনার জন্য ক্যাপাবল না। এই জিনিসটা যদি বোঝাইতে না পারেন, আপনার এই অনুপস্থিতির সুযোগে অন্য কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মনোনিবেশ করছে। এবং এইটা যে বিপুল পরিমাণে, বিপুল সমরয়ে হচ্ছে তা কিন্তু না, কিন্তু চুপি চুপি যে কাজটা হচ্ছে, অলরেডি একটা হিউজ পরিমাণ মানুষের দ্বারে দ্বারে চলে গেছে একটি দল। হ্যাঁ, মানুষ তাদের কথাতে কনভিন্স হচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু তারা আসলে দ্বিধান্বিত হয়ে যাচ্ছে। সেই ভোটারদের দ্বিধান্বিত হওয়া থেকে ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির। এবং বিভিন্ন জরিপে যে একটা মেজরিটি সংখ্যক ভোট দেওয়া না দেওয়ার সিদ্ধান্তে আটকে আছে, সেই ভোটারদের আপনাকে আকৃষ্ট করতে হবে। তারা, তাদের কাছে যারা গিয়েছে, তারা সন্তুষ্ট করতে পারেনি বিধায় তারা এখনো ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় নাই। এবং এই জায়গাতে বিএনপি যদি ফোকাস করে, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার কিছু করা সম্ভব হবে। হ্যাঁ, আপনি এইটা গুজব, এইটা জামাত শিবিরের প্রচারণা, এইটা হ্যাঁ আমি, আমার অনেক ভোট, আমার অনেক জনসমর্থন, সব ঠিক আছে, কিন্তু এগুলা তো বিপক্ষ দলের ন্যারেটিভ। আপনার ন্যারেটিভ, তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান, এইটা নিয়ে মানুষের কাছে যাইতে হবে।
আপনি অমুক খারাপ, সে খারাপ, এইটা বলে আসলে আপনার জনপ্রিয়তাটা অর্জন করতে পারবেন না। আপনি কি, আপনি কি চান, আপনি কি তৈরি করতে চান, আপনি কি দিতে চান, সেইটা মানুষকে বলে আপনার জনপ্রিয়তা অর্জন করতে হবে এবং আপনার পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে হবে। সো আপনি মিটিং, মিছিল, সভা সমাবেশ, ফাঁকা মাঠে, এগুলোতে আপনার কত পার্সেন্ট সাধারণ ভোটার যায়, কত পার্সেন্ট ভোটার, সাধারণ ভোটার আপনার এই কথা মানে শুনতে যাচ্ছে, কত পার্সেন্ট তরুণ সমাজ এই কথাটা আপনার শুনতে যাচ্ছে, সেখানে উপস্থিত থাকতেছে। সভা সমাবেশ, মিছিল, মিটিং এ যারা উপস্থিত থাকে তারা অধিকাংশই মানে 99% দলীয় লোক। সো আপনাকে সাধারণ জনগণের কাছে আপনার বার্তা পৌঁছাইতে হবে এবং সেই বার্তা পৌঁছাইতে পারলেই কাঙ্ক্ষিত ফল আপনার ঘরে আসবে। ধন্যবাদ।